ওরে শ্রী হরিবা সরে হরি হরি বাসরে হরি কীর্তন বিধান যে কইল করিল রে হরিবা সরে হরি কীর্তন বিধান যে কইল রে তাদের লাগি হরিবা সরে হরি হরিবা সরে হরি কীর্তন বিধান যে কইল রে ওরে নিত্য ভিলেন প্রভু জগতের প্রাণ হরি হে আরম্ভিলা নিত্য নিত্য আরম্ভিলা নিত্য নৃত্য একটা হচ্ছে দন্তের নহস্যি তয় জফল নিত্য মানে
ছিল, আছে, থাকবে। আগেও নেচেছিলেন, এখনো নাচছেন, আগামীতে নাচবেন। সেই নাচ নিত্য নৃত্য আরম্ভিলা। নিত্য নিত্য আরম্ভিলা। জীবে দশা মলিন হে, নিত্য নিত্য আরম্ভিলা। জীবে দশা মলিন হে রে। আমরা প্রতি পাব শ্রী গৌর হরি। জীবের দশা মলিন হে রে। পাব গৌর হরি। জীবের দশা মলিন হে রে। পাব গৌর হরি। 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 দশা মলিন হে রে। পাবন গৌর হরি। পাবন গৌর হরি। দশা মলিন হরি। নিত্য নিত্য অরম্ভিলা। পুণ্যবন্ত শিবাস অঙ্গনে শুভারম্ভ রে। পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনে শোভারম্ভ। আজ কতই পুণ্য করেছে গো, আজ কত পুণ্য করেছে গো। যার অঙ্গনে মহা প্রভু নাচে বলো ভাগ্য কারবায় আছে। জয় অঙ্গনে মহা প্রভু নাচে। ভাগ্য কারবায় আছে। জয় অঙ্গনে মহা প্রভু নাচে।
গোপাল গোবিন্দ হরি হে নামের ধ্বনি যে উঠল নামের ধ্বনি যে উঠিল গো গোপাল গো বিন্দ নামের আকাশ বাতাস মাদাইয়ে গোপাল গো বিন্দ নামে আকাশ বাতাস মাতাইয়ে গোপাল গো বিন্দ নামে আকাশ বাতাস মাতাইয়ে গোপাল গোবিন্দ 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 নামে ধ্বনি যে উঠিল গো আহ আর পারা যায় আর পারা যায় না থাকা দায় কীর্তনের ধ্বনি রাত নেই দিন নেই যখন খুশি ওই শ্রীবাসের আঙিনাকে বেছে নিলেন 1 বৎসর নিশি জাগরণী হরিনাম সংকীর্ত আর তাতেই বিরক্ত বোধ করতে লাগলো গৌর বহির্মুখী যারা কৃষ্ণ বহির্মুখী যারা যাদের ভালো লাগে না হরিনাম যাদের ভালো লাগে না হরি কথা যাদের ভালো লাগে না হরি ভক্ত যাদের ভালো লাগে না ভগবানের প্রসাদ এর একটা ব্যবস্থা করতে হবে যত দোষ যত নষ্টের গোড়া ওই শ্রীবাস বলবে কপাট দিয়ে কীর্তন উচ্চ স্বরে কীর্তন ধেই ধেই করে কীর্তন ও গেল রাতের বেলায় বাঁচা গেল আবার জানো রাস্তাতে তা সে নেচে নেচে ধুলো উড়িয়ে কীর্তন নাকে ধুলো ঢোকে আমাদের জ্বর হচ্ছে কাশি হচ্ছে সর্দি হচ্ছে আর ওই শচীর নন্দন ওর লোকজনদেরকে নিয়ে নদীয়ার রাজপথে ধুলো উড়িয়ে কীর্তন ধুলো ওড়ানো কীর্তন আর সহ্য হয় না এর একটা বিহিত ব্যবস্থা করতেই হবে একজন বলে উঠলেন তোরা বলিস খুব ভালো ছেলে কিন্তু আমরা কি বলি জানিস আমরা বলি কি বলে গৌরাঙ্গ ভালো কি বলে গৌরাঙ্গ ভালো কি বলে গৌরাঙ্গ ভালো বাহির দেখিতে সোনার ভিতর উহার কালো বহিরে দেখিতে সোনার বরণ ভিতর ইহার কালো না 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 না
নদিয়ার নিমাই ভালো ছেলে নয়, নদিয়ার নিমাই ভালো ছেলে নয়। আমরা তারে ভালো বলি না, নদিয়ার নিমাই ভালো ছেলে নয়। আমরা তারে ভালো বলি না, ওই লোকে ভালো বলো না কেন, আমরা তারে ভালো বলি না, লোকে ভালো বলুক না কেন, আমরা তারে ভালো বলি না, লোকে ভালো বলুক না কেন। ওই নদিয়ার নিমাই ভালো ছেলে নয়। কি বলে গৌরাঙ্গ ভালো কে বলে গৌরাঙ্গ ভালো? গৌর ভক্ত মন্ডলী মায়েরা যারা গৌরকে ভালো বলেন তারা একবার হাত তুলুন তো, কারা ভালোর দিকে কারা আছে? ভালো ভালো ও নদিয়ার ছেলে বলে নাকি মুর্শিদাবাদের হলে খারাপ হতো? হ্যাঁ? গৌর ভালো না আমি ভালো? গৌর ভালো বলছেন? আগো গৌর যদি ভালো হবে তো বাহিরটা সোনার বরণ, আপনাদের সোনা খুব ভালো লাগে তাই জন্য নাকি? হ্যাঁ, পরিষ্কার ফর্সা কাঁচা সোনা গোল্ডেন কালার। হ্যাঁ, কিন্তু ভিতরটা দেখেছেন একবার? ভিতরটা ভালো? ভিতরটা ভালো? নারকেলের ভিতর ভালো না উপর ভালো? নারকেলের ভেতর ভালো না উপর ভালো? নারকেলের ভেতর ভালো, আর গোড়ার ভেতর ভালো না। বাহির দেখি সোনার বরণ, দেখিতে সোনার বরণ, ভিতর ইহার কালো। ওই বহির দেখিতে সোনার বরণ, ভিতর উহার কালো। বাহিরেতে গোরা, ওগো বাহিরেতে গোরা, বাহিরেতে গোরা সরল সুন্দর, বহিরেতে গোরা সরল সুন্দর, যেন কেবলে পটের আকার। বহিরেতে গোরা সরল সুন্দর, কেবলি পটেরি আকার। ভিতর খুঁজিলে দেখিতে পাই, ওর ভিতর খুঁজিলে খুঁজে দেখো না ভিতর খুঁজে দেখো না, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে। তিন ঠাঁই তিন বাঁকা, ওর ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, তিন ঠাঁই তিন বাঁকা। তিনখানে তিন বাঁকা, এক জায়গা দু জায়গা তিন জায়গা, তিন জায়গায় বাঁকা। ও সোজা সরল নয়, ও কেমন সহজ সরল জানো? জিলাপির মতন সোজা। জিলাপি খান না, জিলাপি যখন পড়ে তখন সোজা হয়েই পড়ে, কিন্তু তেলে পড়ার পরে ও কেমন যেন বাঁকা হয়ে যায়। ওর তিনখানে তিন বাঁকা। বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত, বহিরেতে গোরা
সাধু সুপণ্ডিত যেন সাত্বিক ভাবেতে ভোর। বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত সাত্বিক ভাবেতে দেখো দেখো, কপালে তিল, মাথায় শিখা, হ্যাঁ, গলায় মালা, তুলসীর মালা, দেখে মনে হচ্ছে বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত। বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত যেন সাত্বিক ভাবেতে ভোর। বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত সাত্বিক ভাবেতে আবার ভিতর খুঁজিলে দেখিতে পাইবে। ভিতর খুঁজিলে ভিতর খুঁজে দেখো না, ভিতর খুঁজিলে দেখিতে পাইবে। কি দেখবে জানো? ও বড় দারুণ ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, ও বড় দারুণ স্বভাব গেল না, স্বভাব গেল না, ওর চুরি করা স্বভাব গেল না, ওর চুরি করা স্বভাব গেল না। বলি আগে ছিল চোর, এখনো চোর, চুরি করা স্বভাব ভালো না। আগে ছিল চোর এখনো চোর, চুরি করায় ওর স্বভাব ভালো না, স্বভাব গেল না, স্বভাব গেল না। বলি চুরি করার স্বভাব গেল না। ও চুরি করার স্বভাব গেল না। ও বড় দারুণ ও বড় দারুণ চোর, বড় দারুণ ও বড় দারুণ চোর। বাহিরেতে গোরা ব্রাহ্মণ তনয়, বাইরেতে গোরা ব্রাহ্মণ তনয়, ধরেছে ব্রাহ্মণের রূপ। ধরেছে ব্রাহ্মণের রূপ। ওই দেখো গলায় বইতে আবার, ও তো বাউনের বেটা। বলো দেখি, জাতি কুলাচার না করে বিচার, জাতি কুলাচার না করে বিচার, এ যে একই অদ্ভুত। জাতি কুলাচার না করে বিচার, এ যে এক অদ্ভুত। জাতের নামে বজ্জাতিতা, জাতের নামে বজ্জাতিতার, জাতের নামে বজ্জাতিতা। জাতির নামে বজ্জাতিতার, উঁচু নিচু সব করে একাকার, জাতের নামে বজ্জাতিতা। উঁচু নিচু সব করে একাকার, মানে জাতের আচার বিচার। উঁচু নিচু সব করে একাকার, না জানে নামের আচার বিচার। উঁচু নিচু সব করে একাকার, জাতির নামে বজ্জাতিতার। গোরা কবে বা ভালো ছিল, কবে বা ভালো ছিল, কবেই বা ভালো ছিল। গোরা কবে বা ভালো ছিল। বলো ভালোর লক্ষণ কি আছে এমন? বলো ভালো লক্ষণ কি আছে এমন, ভালোর লক্ষণ কি আছে এমন? ভালো লক্ষণ কি আছে এমন, কিসেই বা ভালো হলো? সেই বা ভালো হলো। পরের রমণী
দেখিলে পরে 15 রমণী দেখিলে পরে 13 ছানয়নে চাই 15 রমণী দেখিলে পরে 13 ছানয়নে আবার আপনে নাচিয়া নদিয়ার নিমাই আপনি নাচিয়া নদিয়ার নিমাই কলি জীবের নাচা আপনি নাচিয়া নদিয়ার নিমাই কলির জীবেরে নাচা আপনি নেচে আপনি নেচে নাচাই সবারে আপনি নেচে নাচাই সবারে আপনি নেচে হরি বল হরি বল হরি বল বলে নাচাই সবারে আপনি নেচে হরি বল হরি বল হরি বল বলে ভাব লেগেছে হরি বল হরি বল বলে আপনি সবার ভাব নেচে নাচাই সবারে আপনি নেচে আপনে পাগল বলে হরি বল আপনি পাগল বলে হরি বল আবার লোকের পাগল করে বালকের পাগল করে কি পুরুষ নারী কিছু না বিচারি পুরুষ নারী কিছু না বিচারি সবে পাগল করিয়া মারে সবে পাগল কইরা মানে নদিয়ার নিমাই ভালো ছেলে ছেলে না নদিয়ার নিমাই ভালো ছেলে নয় নালাই আমরা তারে ভালো বলি না ওরা ভালো যতই বলুক না কেন আমরা তারে ভালো তাই হরি বল ভালো বলুক না কেন আমরা তারে ভালো বলি না নদিয়ার নিমাই ভালো ছেলে নয় এর একটা বিহিত করতে হবে এর একটা ব্যবস্থা করতে হবে এর একটা ব্যবস্থা করতে হবে নদিয়ার যত সব কৃষ্ণ বহির্মুখ সমাজের সমাজপতিরা একত্রিত হয়ে বলবে এই মুহূর্তে সবাই মিলে চলো আমরা নালিশ জানিয়ে আসি কোথায় ওই মিয়াপুরে হোসেন শাহের দৌহিত্র মলয় চাঁদ কাজীর কাছে মলয় চাঁদ কাজীর কাছে সবাই মিলে নিমায়ের বিরুদ্ধে নালিশ জানাতে সমবেত হলো রাতের অন্ধকারে নৌকা পার হয়ে মিয়াপুরে এলো আর মিয়াপুরে আসতেই নিশি প্রভা মলয় চাঁদ কাজী মসজিদে গিয়েছেন নামাজ পড়তে আল্লাহ আকবার আশহাদু আল্লা আকবার আল্লাহু আকবার কে আপনারা কোথা থেকে এসেছে এত ভোর বেলায় এই নিশি প্রভাত কালে মলয় চাঁদ কাজীর বাড়িতে আগে হুজুর আমরা নবদ্বীপের লোক আমরা নবদ্বীপ থেকে এসেছি কেন এসেছে ওই নালিশ জানাতে কিসের নালিশ কার বিরুদ্ধে নালিশ কেন নালিশ কার নামে নালিশ আমরা বিচার চাইতে এসেছি কার বিচার কিসের বিচার
কেনই বা বিচার? হুজুর ওই আগে ওই এই নাম ধরে বলবো, নাম বলবো? কারো বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে তার নাম ধরেই বলতে হবে। এই তুই বল, না না তুই বল, না না তুই বল, না না তুই বল। আপনারা এখনো নালিশ জানাবেন যার বিরুদ্ধে, তার নাম স্থির করেন। মলয় চাঁদ কাজীর কাছে এসেছেন নালিশ জানাতে। আগে আগে হুজুর ওই যে নদিয়ার নিমাই, ওই আপনারা যা খান তারই চামড়া দিয়ে বাজনা বাজে। হুজুর আমরা জানি কাঁসার থালা হয়, গ্লাস হয়, বাটি হয়। ওরা থালাগুলোকে মাঝখানে ফুটো করে তাকে বানিয়েছে ছাপ, বাটিগুলোকে কেটে ফুটো করে তার নাম দিয়েছে কর্তা। চামড়া পিটা বাজনা, ঝাঁঝের বাজনা, করতালের বাজনা, সুরে বেসুরে অসুরে হরিনামের ধ্বনি আমাদের জীবন ত্রাহি ত্রাহি। আমরা আর সুস্থভাবে থাকতে পারছি না, রাতে ঘুমাতে পারছি না, দিনে বাড়িতে কাজকর্ম করতে পারছি না। কে সে? ওই যে নিমাই। নিমাই নামটা শুনে মলয় চাঁদ কাজীর হৃদয় প্রেমে সিক্ত হয়ে উঠল। নিমা, এই সকাল বেলায় তোমার নাম আমার শ্রবণে আমি সবে মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে তোমার নাম। আচ্ছা বলুন, নদিয়ার কটা নিমাই আছে? আমি যাকে চিনি হুজুর ওই তো শচী জগন্নাথের পুত্র নীলাম্বর চক্রবর্তীর নাতি, ওই তো নিমা। ওকে কেউ ডাকে বিশ্বম্ভর, কেউ বলে গৌরহরি, কেউ বলে গোড়া, কেউ বলে পতিত পাবন, কেউ বলে গোড়া চাঁদ। ওই একই নাম, ওই একজনই, ওই একটাই নিমা। নিমাই নিমাইয়ের বিরুদ্ধে নালিশ। আপনারা জানেন নিমাই আমার কে হয়? আপনি মুসলমান, নিমাই আমাদের হিন্দু ব্রাহ্মণ। আপনার আবার কে হবে? আপনার আবার কেউ হয়? বলি জানেন কে হয় নিমাইয়ের সাথে আমার সম্পর্কটা কি? গ্রাম সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী, চক্রবর্তী হয় নিমাইয়ের নানা, হয় নিমাইয়ের নানা। সেই সম্বন্ধে নিমাই হয় আমার ভাগনা। মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে। আপনারা যান, আপনারা ফিরে যান। নালিশ জানিয়ে মিয়াপুর ত্যাগ করে নবদ্বীপ ফিরে নিমাই তোমার নামে নালিশ জানাতে এসেছে। তোমার নামে নালিশ জানাতে এসেছে যারা, তারা আমার জাতের কেউ নয়। নিমাই, তোমার নামে যারা নালিশ জানাতে এসেছে সব তোমারই জাতের লোক, ওই হিন্দুরা। আমি তো মুসলমান। নবাব হোসেন শাহ আমাকে যে
বঙ্গের মাটির শাসনকর্তা করে পাঠিয়েছে কেন জানেন? যে মাটিতে মুসলমানের আল্লাহ, যে মাটিতে হিন্দুর ভগবান, সেই মাটিতে আমি হলাম তার শাসনকর্তা। বিচার আমি করব, এ বিচার হবে চাঁদ কাজীর বিচার। ওরে তোরা ফরমান জারি করে দে, নদিয়ার মুখে হরিনাম হরি সংকীর্তন করা নিষেধ। শোনো শোনো সর্বদা শোনো দিয়াম, মলয় চাঁদ কাজীর ফতোয়া, না হবে হরিনাম সংকীর্তন। যে কীর্তন করবে সে শাস্তি পাবে। হরিনাম করার নিষেধ। আর নদিয়ায় ঘরে ঘরে মায়ের সন্ধ্যা দিবার জন্য সবাই প্রদীপ তুলসী তলায় তারা সবাই কৃষ্ণ নামে মগ্ন হয়ে উঠল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, হরি কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওরে আমার অনুচরেরা, তোরা নবদ্বীপে যা, যদি কেউ হরিনাম সংকীর্তন করে মেরে তাদের মুন্ড ফাটিয়ে দিবে। আদেশ দিলাম, চাঁদ কাজীর আদেশ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। যাহারে পাইল কাজী কাজী মারিল তাহারে, মরিল তাহারে, মৃদঙ্গ ভাঙি অনাচার কইল তারে। শুনে রাখ হিন্দুর দল, দৈবে হলো রাতি, আজ তোদের বাপের ভাগ্য ভালো। আজকে রাত নেমে গেল তাই বেঁচে গেলে। বারে করিবি কীর্তন লইব তোদের জাতি। আমি মলয় চাঁদ কাজী, আর একবার কৃষ্ণ নাম করে দা। আমার মসজিদে কলমা পড়িয়ে কাঁড়ো আর পানি খাইয়ে তোদের জাতে মেরে দেব। যাহারে পাইল কাজী কাজী মারিল তাহারে, মরিল তাহারে, মৃদঙ্গ ভাঙি অনাচার কইল তাহারে। হরে কৃষ্ণ হরি বল। রক্তে ভেসে গেল, লালে লাল হয়ে গেল বাংলার মাটি। আহত অবস্থায় ক্ষত অবস্থায় সকলে সমবেত হলো শ্রীবাসের আঙিনায়। আর শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু কে কে করেছে তোদের এইরকম, এইভাবে রক্তাক্ত? কে করেছে? কে ভেঙেছে আমার খোল? কে সে? কি ভেবেছে? আমার মাথায় শিখা, কণ্ঠে তুলসীর মাল,
কপালে ছিল, ভেবেছে আমার শক্তি নাই, আমি দুর্বল, তাই তোদের এমন ভাবে মাথা ফাটিয়েছে ও রক্তাক্ত করেছে, আমার খোল ভেঙেছে। দেখিতে দেখিতে প্রভু হইলেন রুদ্র মূর্তিধার।